কেতলিতে করে এটা গরম পানি, এরপর আবার এই পানি দিয়ে পরিষ্কার করব। এই যে খাবার চলে আসছে, বাহ! কি কি আছে এখানে ভাই? দেন দেন, সব খাবার তো সামনে সাজাই দিয়ে গেল, কোনটা দিয়ে শুরু করা যায়? গরম ডাল। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম লালদিঘির পার, এই যে এরিয়াটা কেসিদে রোড, এই এরিয়াটা মূলত হিন্দু এরিয়া, হিন্দু মানুষজনের বসবাস বেশি। তো এইখানে অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট আছে, হ্যাপি লজ হোটেল, বাংলা খাবারের। আমার কাছে জিনিসটা দেখে অনেকটা আমাদের ঢাকার যে বিউটি বোর্ডিং আছে না, বিউটি বোর্ডিং এর কথা মনে পড়ছে। দাদা কেমন আছেন? দোকানদারি করার পর আপনার ইউটিউব দেখি, দেখেন বিভিন্ন জায়গা যারা আমরা তো ইলিশ মাছ মামাকে কয়েকবার দেখলাম। ভালো আছেন না? আমি একটু দেরি করে ফেললাম মনে হয় আসতে। আমার একটু এখন একটু লাঞ্চ একটু না সেটা না, মানে অনেক দিন দেরি হইলো, 8 বছর 9 বছর পরে আসলাম এই জায়গায় শুরু করার পরে। আচ্ছা বসে, আপনাদের এই হোটেলের ব্যাপারে একটু জানতে চাই, এই হোটেলের শুরু কবে? এটা তো আমার তো 71 আগে পর্যন্ত, আমি এখানে 71 পর আসছি, কিন্তু 71 আগে এটা পাকিস্তানের হোটেল। এটা পাকিস্তান পিরিয়ডের হোটেল। আচ্ছা, এটা এই যে পাকিস্তানের একটা যুদ্ধ ছিল না, যুদ্ধের আগের হোটেল এটা। এই হোটেলের স্পেশালিটি কি? এটা অনেক ঐতিহ্য, এটা একটা বড় একটা ঐতিহ্যবাহী হোটেল। এটা অনেক বড়, এটা হিন্দু প্রতিষ্ঠান হইলো, এর চেয়ে বড় প্রতিষ্ঠান আর এখানে চট্টগ্রামে ছিল না। আচ্ছা, এখানে হিন্দু মুসলিম সবাই খেতে পারে, সবাই খাইতে পারে। আপনার যে মাংস টাংসের আইটেম যেগুলো আছে, এগুলা কিভাবে কি করেন? এগুলো আমরা তো বাজার যেগুলো যারা মুরগি খাড়ে তাদের থেকে মুরগি খাড়ি নিয়ে আসি, খাসির দোকানে খাসি খাড়ি নিয়ে আসি। যারা হাঁস দেয় ড্রেসিং করে, ওরা সবাই মুসলিমের খাস খাবার আমাদের সাথে। আচ্ছা, মানে সবাই খাইতে পারবে? সবাই মুসলিমের সাথে, হিন্দুদের কোনো এরকম কোনো কাজ করে, হিন্দুর সাথে শুধু ব্যবসার খাতির। হ্যাঁ, খাট আছে সব মুসলিম, কিন্তু এইখানে সবাই খাইতে আসে। সবাই এখানে দস্তগীর সৌদি সব ভাত খেতে আসে। বিএনপির বর্তমান দস্তগীর সৌদি যারা মন্ত্রী ছিল, এখানে আড্ডা ছিল ওদের। তাই না? আমি শুনছি কিন্তু এইবার আসার পরে হ্যাপি লজের কথা, আমি এর আগে শুনি নাই, শুনলে আমি অবশ্যই আসতাম। এটা লর্ড ব্যবসায়ী সেখান্তর মিয়াস পর্যন্ত এখানে ওদের আড্ডা ছিল। আচ্ছা, এখানে খাবারের দাম কেমন? প্রাইস তো এখানে লেখা আছে, প্রাইস এখানে লেখা আছে না? আর কিছু আমরা চিতল পেটিও পাওয়া যায়, তবে আজকে নাই না? আচ্ছা, ওনার এইখানে ভাত প্রথম প্লেট 30 টাকা, এরপরে প্রতি বাটি 20 টাকা, পাতলা ডাল 10 টাকা, সবজি খাসির মাথা দিয়ে 50 টাকা, মুড়িঘণ্ট 50 টাকা, মুগ ডাল মাছের মাথা 60 টাকা, লইট্টা শুটকি ভুনা 120 টাকা, লইট্টা মাছ 120 টাকা, বাটা মাছ 120 টাকা, রুই মাছ 120 টাকা, তেলাপিয়া 100, নলা 120, পোপা মাছ 100 টাকা, কেসকি মাছ 100 টাকা, দেশি ময়লা মানে মলা মাছ 120 টাকা, কই মাছ 100, ইলিশ মাছ 350, ইলিশ মাছের ডিম 400, কোরাল মাছ 220, শিং মাছ 120, কাতল মাছের পেটি 150, চিতল পেটি 300, চিংড়ি মাছ 200, রূপচাঁদা 300, খাসির কালাভুনা 320, মুগ ডাল খাসি 250, ফার্মের কালাভুনা মানে ফার্মের মুরগির কালাভুনা 150, সোনালী মুরগির ঝাল ফ্রাই 200 টাকা, ফার্মের মুরগির রোস্ট 100 টাকা, কবুতর 300 টাকা, খাসির কলিজা 160 টাকা, পাবদা মাছ 120 টাকা, রুই মাছের ভর্তা 60 টাকা, আর ছুরি শুটকি ডিমও থাকে ছুরি শুটকি দিয়ে, এটা হচ্ছে 100 টাকা। এই হচ্ছে কি ওনাদের প্রাইজিং। এটা লেখা আছে হ্যাপি লজ পুরাতন। হ্যাপি লজের নতুন আছে নাকি? এইটাই আছে। আসেন আমরা বসি। এইখানে সার্ভিং এর কিছু আলাদা ব্যাপার আছে,
আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে থালা, আপনাকে প্রথমে গরম পানি দেবে, এখানে গরম পানি দিয়ে ওয়াশ করা হবে। হ্যাঁ গরম পানি, এগুলা আমরা একটু দেখি ওনারা কি কি করে, আমরা কিছুই বলবো না। প্রথমে টিস্যু দিচ্ছে, এরপরে হচ্ছে কেতলিতে করে, এটা গরম পানি, এটা হাত ধুবো না তাহলে? আচ্ছা, এখানে ঠান্ডা পানি দিতে হবে। আচ্ছা, মিক্স করতে হবে। এটা সহ, এটা আচ্ছা, এইটা সহ, ঠিক আছে, পরিষ্কার করে নিলাম। এরপর আবার এই পানি দিয়ে পরিষ্কার করবো। এই জায়গায় তো শুরুতেই পানির খেলা। হ্যাঁ, মানে আমি নিজের প্লেট নিজে ধুয়ে নিলাম, পরিচ্ছন্নতার শীর্ষে, ঠিক আছে এই হোটেল দেখে যা মনে হচ্ছে। এরপরে দেখি কি আসে। চিংড়ি মাছ বোনা 200, এইখানে 30 টাকার ভাত। এরপরে প্রতিবার দিয়ে যাবেন। 10 টাকাও আছে, 20 টাকাও আছে। 10 টাকাও আছে, 20 টাকা। 10 টাকা কোনটা? 10 টাকা হলে দুটো, 10 টাকা। আর 20 টাকার? 20 টাকা হলে এটা 20 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাত দিয়ে গেল, এরপরে আসবে তরকারি। এই যে খাবার চলে আসছে, বাহ, কি কি আছে এখানে ভাই? নারকেলা মাছ, কি মাছ? নারকেলা মাছ, রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, মুরগির কালাগুনা, মুরগির কালাবোনা, রুই মাছ, রুই মাছ, সোনালী মুরগি, সোনালী মুরগি, মাছ ভর্তা, মাছ ভর্তা রাখেন এখানে, শুটকি ভর্তা, শুটকি ভর্তা, আলু তিতা আলা ভাজি, আলু তিতা ভাজি, বেগুন ভাজি, বেগুন ভাজি। খাসি কলিজা। এইটাই আছেন না কেন? এটা কেসকি মাছ, এই তো দেখতে সবচেয়ে সুন্দর কেসকি মাছ। কেসকি মাছ, হ্যাঁ, কোরাল মাছ, কোরাল মাছ। এটা কি? খাসি, খাসি। আর এটা খাসির খাসি কলিজা। কলিজা। দেন ভাই, কি দিবেন দেন? দেন দেন সালাদ প্লেটে হ্যাঁ, দেন, দেন। সালাদ। দেন দেন। এখন কি কি লাগবে? মাছ ভর্তা, এটা কেসকি মাছ, কেসকি মাছ, বেগুন, বেগুন ভাজি, ওইটা কি ভর্তা? শুটকি ভর্তা, শুটকি ভর্তা দেন। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দেন। এটা কি? এটা সোনালী মুরগি, সোনালী মুরগি। এটা কি? এটা কোরাল মাছ। কোরাল মাছ কি এটা লেজের অংশ? এর চেয়ে ভালো নাই? আচ্ছা, কোরাল মাছ ভালো, একটা কোরাল মাছ দেন। আর কিছু আমার তো মনে হয় ঠিকঠাক আছে। আর ওইটা রাখতে পারেন, কালাবোনাটা রাখতে পারেন। ঠিক আছে, কোরাল মাছটা দেন একটু ভালো দেখে দেন। আচ্ছা, ঠিক আছে। রূপচাঁদা কিরকম? রূপচাঁদা কি এটা কালা চান্দা নাকি? কালা চাঁদা কালা চান্দা কত করে? 160 টাকা। খাবো, এটা ভালো লাগবে? ওই এমনি রূপচাঁদার মতো লাগবে? ফিশিং এর মাছ, শীতকাল তো মজা লাগবে না? মজা লাগবে তো, ফিশিং মানে মজা। ফিশিং মানে মজা। ফিশিং এর মজা নাই, ফিশিং এর তো মজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোরাল মাছ জল দাও। ঠিক আছে। আচ্ছা, আপনি নেন, এখানে রেখে দাও। হ্যাঁ। দাদা না খেলে গুলো সব নিয়ে যাবেন। ও, এইটাই এখানে থাকবে পুরাটা? থাকো, আপনার খাসিটা রেখে যাও, খাসি রেখে যাও, ওগুলো রেখে যাও। কোরাল মাছটা চেঞ্জ করে আনতে গেছে, চেঞ্জ করে নিয়ে আসুক। কোরাল মাছ রাখেন এখানে। দেখেন, সব খাবার তো সামনে সাজাই দিয়ে গেল, কোনটা দিয়ে শুরু করা যায়? আমার মনে হয় আমরা বেগুন ভাজা দিয়েই শুরু করব। বেগুন ভাজা না শুধু, এটা ভাজা, কারণ বেগুনের নিচে আলুও আছে, গাজর আছে, করলাও আছে। তাইলে আর আমাদের এইটা ধরার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা বেগুন পাইছি, আলু ভাজা পাইছি, গাজর ভাজা পাইছি, করলা ভাজা পাইছি। আগে একটু ভাজা দিয়ে খাই। বিসমিল্লাহ। মানুষ যাচ্ছে, ওগুলো নেন, অনেক বেশি লবণ। আমার মনে হয় এটা
রোলে খাওয়া ছাড়া উপায় নেই। এর মধ্যে অনেক লবণ, আদারওয়াইজ খারাপ ছিল না, কারণ তেল খুব একটা নাই। এটা হচ্ছে মাছ ভর্তা। স্মেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এইটা ভাই একটা জিনিস, মাছ ভর্তা। এইটা যে কি পরিমাণ ফ্লেভারফুল, আপনি না খাইলে এটা বুঝবেন না। 10-এ 10 দিব এটা। মগজ রান্নার পরে যখন মগজ একটু ভুনা ভুনা টাইপের করে, ওইটার থেকে যে ফ্লেভারটা আসে না, ওই ফ্লেভারটা এটার মধ্যে। ঝাল আছে কিন্তু খাইতে অসাধারণ। দিশাদ, বাইরে কি করিস? বাইরে দাঁড়ায় বিয়ে খাবি না? শুধু একটু ঝলক দিলাম, আর কিছু দেবো না। যাও বিয়ে খাই, এই জায়গায় খাওয়া লাগবে না তোমার। ভাই কেন 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 না, অন্যরা তুমি যাও 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 না। কেন, খুব মজা। হ্যাঁ, কত দিবা? 10-এ 10। আসেন, কাসকি, কাসকির টেলটেলে ঝোল, সাথে টমেটো। এইটার টেস্টটা না ডিফারেন্ট। আমি জানি না চিটাগাংয়ের খাবারের টেস্ট আমাদের ঢাকার খাবারের চেয়ে অনেক বেশি আলাদা, ফ্লেভারটাই আলাদা। এর মধ্যে থেকে আমি কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, এবং এরকম ঝোল কাজকে আমি খুব একটা খাই নাই, আজকে খাইয়া ভাল লাগছে জিনিসটা। হ্যাঁ, এরপরে আমি কি খাবো? আচ্ছা, আমরা খাইসা দিয়ে কোরাল মাছ। খাইসা বলতে সিমের বিচি, কিন্তু বেশি সিমের বিচি খাওয়া যাবে না, অল্প খাইতে হবে। এটা কাইন্ড অফ পাইস হোটেলের একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ, কলকাতার পাইস হোটেল, ওগুলো একটা ফিল পাওয়া যায়। কোরালটা ফ্রেশ, দারুণ কোরাল। লাইট, অনেক অনেক লাইট। এরা মনে হচ্ছে পানি পানি একটা টেস্ট, পাতলা। সিমের বিচি মুখে পড়লে বোঝা যায় যে সিমের বিচির কোনো একটা আইটেম খাওয়া হচ্ছে, বাট এমনি শুধু ঝোল খাইলে আপনি জীবনেও বুঝবেন না যে এটা সিমের বিচি আছে, বরং কোরালের একটা স্বাদ আছে জলের মধ্যে। আর তো কিছু খাইতে পারবো বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই ভর্তাটা দিয়েই খাই। না, কলিজা খাবো না, আমরা চিংড়িতে যাইতে পারি। একটা চিংড়ির সাথে যে কোনো একটা সবজি আছে। এটা কি সবজি ভাই? চিংড়ির সাথে ভাই, এটা কি সবজি চিংড়ির সাথে? এই যে এটা আলু চিংড়ি মাছে আলু দিছে। চিংড়ি মাছে আলু দিছে? হ্যাঁ। আচ্ছা, 2 পিস চিংড়ির দাম কত? 200 টাকা।
সাইজ ভালো। চিংড়ি বড় 2 পিস 2 পিস 130 ভাই আপনারা না ডাল দিয়ে যান দেখছিলাম, ডাল। ডালে বাটি কে ডালে বাটি নিয়ে আসো। ও চিংড়ি, ওটা গলদা চিংড়ি দিতে দাদা, ছোট আর গলদা চিংড়ি, গলদা চিংড়িটা ডাল। 200 টাকা। ডাল দিবেন একটু, চিংড়িটা 5টা মিনিট পরে দেন, 2টা মিনিট পরে দেন। বাটি তো নিয়ে আসো তাইলে। না বাটিতে দেওয়ার দরকার নেই, ওইটাতেই দিবেন, 2 মিনিট পরে দিন তাইলেই হবে। আচ্ছা আপনি কি বাড়ি করে দেব ডাইরেক্ট টু না? না ওইটাই দিবেন। কিভাবে দিয়া যায়? চিংড়িও ফাটাফাটি। কোরাল যেমন লাইট, চিংড়ি কিন্তু লাইট না, মশলাদার। আমার মনে হয় চিংড়ির মধ্যে বাদাম বাটাও দিচ্ছে। এবং চিংড়িটা এত ফ্রেশ, এটা আমি আপনাদেরকে ক্যামেরায় কিভাবে বুঝাবো? ক্যামেরায় কি আমি এটা বুঝাতে পারবো? এই যে এত কসরত করলাম, ভাঙলো না, আস্তা বেরোয় আসলো। দেখাও, দেখছেন? তার মানে চিংড়িটা কোনোভাবেই নরম হয় নাই, খুবই ফ্রেশ একটা চিংড়ি। এবং দেখেন ভেতরে কোনো ময়লা নাই, এত সুন্দরভাবে পরিষ্কার করছে, অসাধারণ। ডাল ভাই, চিংড়ি 10-এ 9। দেন দেন গরম ডাল। আর একটু দিবেন না? আর একটু দেন, আর একটু দেন। ঠিক আছে। ডাল কয় টাকা? 10 টাকা বাটি। এটা কি ভাই? মুড়িঘণ্ট নাই আজকে? ডালের যে স্বাদ ভাই, না খাইলে বুঝবেন না। আমি এখানে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব। এখানে এই যে মাছ ভর্তা, চিংড়ি মাছ, কাসকি, ডাল, হাইলি রেকমেন্ড করলাম, হাইলি। যাই হোক, টোটাল এনভায়রনমেন্ট ভালো নাও লাগতে পারে, তবে খাবারের স্বাদ পছন্দ হবে, ভালো লাগবে আমার বিশ্বাস। আপনারা চট্টগ্রামবাসী যারা এখনো এখানে খান নাই, তারা আসতে পারেন। এই হিন্দু মুসলিম উভয়ই এখানে খায়, তবে মালিক হিন্দু। তাকে আমি কিছু জিনিস জিজ্ঞেসও করে নিয়েছিলাম, উনিও ক্লিয়ার করে দিচ্ছে। সো আপনার কিন্তু আসতে প্রবলেম নাই, যে কেউ আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ডালটা মাস্ট ট্রাই। শুধু ডাল ভাত আর ভর্তা আর যে কোনো একটা মাছের আইটেম নিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করা যায় এখানে। আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিই তাহলে। আচ্ছা 30 টাকার ভাত খাই বলছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। তাইলে আজকের মতন আল্লাহ হাফেজ।